বন্ধুরা, আজকে আমি এই পর্বে কোনো সংখ্যার বর্গ কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটা ছোট্ট টিক্সের মাধ্যমে আপনাদের দেখাবো। আমি প্রথমে একটা সংখ্যা লিখছি 73, এর স্কোয়ার বার করব। ওকে, তো তার আগে মেন যে ফর্মুলা যেটা জানতে হবে বা রুলস যেটা জানতে হবে সেটা একবার বলে দিই। এ বি একটা নাম্বার, একটা নাম্বার, বিটা একক স্থানীয় অঙ্ক আর এটা দশক স্থানীয় অঙ্ক। তো এর বর্গ করলে এ স্কোয়ার, 2ab বি স্কোয়ার, এইরকম যে এটা এসেছে। এক্ষেত্রে প্রথম ধাপটা হচ্ছে বি স্কোয়ার, দ্বিতীয় ধাপটা 2ab, তৃতীয় ধাপটা এ স্কোয়ার। এই তিনটে ধাপ আমরা ক্যালকুলেশন করে সংখ্যাটার বর্গ নির্ণয় করব। ওকে, তো রুলস অনুযায়ী 73 যে নাম্বার, সেই নাম্বারের এ ইকুয়াল টু 7, বি ইকুয়াল টু 3। আমরা প্রথমে কি করব, প্রথম ধাপ বি স্কোয়ার আছে, তার মানে বি স্কোয়ারের ভ্যালুটা বার করব। ওকে, বি স্কোয়ার করলে কত আসবে, 3 স্কোয়ার। বি স্কোয়ার করলে কত আসবে, 3 স্কোয়ার। 3 স্কোয়ারের ভ্যালু 9। 9 নাম্বারটা একটাই ডিজিট, তাহলে পুরো নাম্বারটা বসে যাবে। ওকে, এরপর আমরা কি করব, 2ab বার করব। 2ab মানে 2 ইন্টু 7 ইন্টু 3। তো ইন্টু করে বন্ধুরা কত আসছে, ইন্টু করে আসছে 7 3 21, 21 আর 2 গুণ করলে 42, 42 আসছে। তো আমরা কি করব, 42-এর 2টাকে নেব। ওকে, তাহলে 2টা এখানে বসে যাবে। তাহলে বাকি যে 4টা থাকছে, এই 4টা হাতে থাকবে। তাহলে হাতে কত থাকছে, হাতে থাকছে 4। এরপর আমরা কি করব, এ স্কোয়ার বার করব। এ স্কোয়ার মানে এখানে কত বন্ধুরা, এ মানে 7, তাহলে 7 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49। তো হাতে যেটা ছিল সেই নাম্বারটা এই 49-এর সাথে প্লাস হবে। প্লাস করে কত আসছে, 53। তাহলে এখানে 53টা বসে যাবে। ওকে, তাহলে 73 বর্গ করে আমরা কত পেলাম, 5329। বোঝা গিয়েছে। নেক্সট আর একটা নাম্বার দিয়ে দেখে নেওয়া যাক। 97 এর হোল স্কোয়ার আমরা বার করব। তো রুলস অনুযায়ী বন্ধুরা এখানে এ ইকুয়াল টু 9, বি ইকুয়াল টু 7 আছে। তো প্রথমে কি করব, আমরা বি স্কোয়ার বার করব। বি স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার ইকুয়াল টু 49। তো এখানে ইউনিট প্লেসের ডিজিটটা আমরা নেব। ইউনিট প্লেসে কত আছে, 9, 9টা এখানে বসে যাবে। তাহলে যে 4টা থাকছে, 4টা হাতে থাকবে, হাতে থাকছে 4। তারপর আমরা কি করব, 2ab বার করব। 2ab বার করলে কত আসবে, 2 ইন্টু 9 ইন্টু 7। ইন্টু করার পর কত আসছে বন্ধুরা, 126। তারপর কি করব, হাতে +4 ছিল, 4টাকে প্লাস করে দেব, করলে কত আসবে, 130। তো 130-র এই ইউনিট প্লেসের ডিজিটটা আমরা নেব, নিলে এখানে বসবে কত, 0। তাহলে হাতে থাকছে কত, 13। হাতে থাকছে 13। এরপর আমরা কি করব, এ স্কোয়ার বার করব। এ স্কোয়ার ইকুয়াল টু 9 স্কোয়ার, কারণ এখানে এর ভ্যালু 9, ইকুয়াল টু 81। তো বন্ধু হাতে ছিল কত, 13, 13 প্লাস করলে কত আসবে, 94। ওকে, তো 94টা এখানে পুরো বসে যাবে। তাহলে আমরা 97-এর হোল স্কোয়ার করে বা বর্গ করে কত পেলাম, 9409। এরপর 3টে ডিজিট থাকলে তার বর্গ কিভাবে নির্ণয় করব সেটা দেখে নেওয়া যাক। এখানে
3 ডিজিট নাম্বার 197 নিলাম, 197 স্কোয়ার বার করব। তো বন্ধুরা কিভাবে বার করব, রুলস অনুযায়ী এ ইকুয়াল টু আমি 19 আর বি ইকুয়াল টু 7 ধরে নিলাম। ওকে, মানে যে ডিজিট 3টে ছিল সেটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিয়েছি, প্রথমটা 19 তারপর 7 নিয়েছি। ওকে, এইভাবে ডিভাইড করে নিতে হবে। 4 ডিজিট থাকলে তখন দুটো দুটো করে ভাগ করে নিতে হবে, এতে দুটো ডিজিট, বিতে দুটো ডিজিট, এইভাবে ভাগ হয়ে যাবে। ওকে, এরপর বি স্কোয়ার বার করতে হবে। বি স্কোয়ার ইকুয়াল টু 7 স্কোয়ার ইকুয়াল টু 49। তো রুলস অনুযায়ী ইউনিট প্লেসের ডিজিটটা নিয়ে নেব আমি। ইউনিট প্লেসের ডিজিটটা নিয়ে নিলে তাহলে এখানে 9 বসে গেল। হাতে থাকছে কত, হাতে থাকছে 4। এরপর কি করব, 2ab বার করব। 2ab 2 ইন্টু 19 ইন্টু 7। তো বন্ধুরা এটা ইন্টু করলে আসবে 266। এবার হাতে আমার 4 ছিল, 4টা এর সাথে প্লাস করে দেব, করলে কত আসবে 270। তো 270-র এককের ঘরের অঙ্কটা আমি নেব। এককের ঘরের অঙ্ক 0, 0টা এখানে বসে গেল। তাহলে হাতে থাকছে কত, হাতে থাকছে 27। ওকে, এরপর কি করব, এ স্কোয়ার বার করব। এ স্কোয়ার ইকুয়াল টু 19 স্কোয়ার ইকুয়াল টু 361। হাতে কত ছিল 27, প্লাস করলে কত আসবে, প্লাস করে 883, মানে 388। তো 388 এখানে বসে যাবে। ওকে, তাহলে 197 এর বর্গ করে আমরা কত পেলাম, 38,809। আশা করি বন্ধুরা ভিডিওটি বুঝতে পেরেছেন। এইভাবে যে কোনো নাম্বারের বর্গ আপনারা 2 সেকেন্ডের মধ্যে বার করতে পারবেন। যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে এরকম আরও অনেক ভিডিও পান। এবং অবশ্যই লাইক করবেন, কারণ আপনার একটা লাইক আমার পরের ভিডিও বানাতে আরও উৎসাহ যোগাবে।